প্রিয় বন্ধুরা, স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 1 প্রসেসর, সনির সেন্সর দিয়ে এমন একটা ফোন যেই ফোনটার প্রাইস 35,000 টাকার কম যদি হয় আর তার মধ্যে যদি ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং থাকে, তাহলে কি আপনারা সেই ফোনটাকে কিনবেন? কেননা ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু তো অনেকটাই কমেছে, কিন্তু অতটাও কমেনি যে ওয়ানপ্লাসের ফোন লোকে কিনবেন না। তো এই রকমই কিন্তু ফোন তারা নিয়ে আসছে 7ই ফেব্রুয়ারি। আমি আগের ভিডিওতেই বলেছি ওয়ানপ্লাসের ইভেন্ট আছে আর সেখানে ওয়ানপ্লাস মাল্টিপল প্রোডাক্ট লঞ্চ করছে। OnePlus 11R লঞ্চ হবে, OnePlus 11 লঞ্চ হবে, তার পাশাপাশি ওয়ানপ্লাসের নতুন কিবোর্ড আসছে, এছাড়াও ইয়ারবাডও কিন্তু তারা লঞ্চ করবে। আজকের ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোন ফোনটাকে নিয়ে কথা বলবো। OnePlus 11R কে নিয়ে কথা বলবো, কেননা আগের ভিডিওতে OnePlus 11 কে নিয়ে কথা বলেছি। যারা ওই ভিডিওটা এখনো দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে ওই ভিডিওটা দেখে নিন, একটা ভালো ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। তো OnePlus 11R এই ফোনটার যদি প্রথমে আমি প্রাইস রেঞ্জের কথা বলি, এটা ইন্ডিয়াতে কিন্তু 35,000 টাকায় বেস ভ্যারিয়েন্টটা পাওয়া যাবে, অফার দিয়ে আরো কম হয়ে যেতে পারে। তো ওই প্রাইস রেঞ্জের মধ্যে যা আমি পাচ্ছি স্পেসিফিকেশন আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হয়েছে। তো স্পেসিফিকেশনটা শুনুন, কোথায় যাচ্ছেন। তো এখানে কিন্তু আমরা ডিসপ্লে সেকশনে 6.5 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল পাচ্ছি, রিফ্রেশ রেট যথারীতি ওই 120 হার্জের রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আমরা পেয়ে যাচ্ছি, HDR10+ এর সার্টিফিকেশন, ডলবি ভিশনের সার্টিফিকেশনও থাকছে। তার মানে একটা ভালো ডিসপ্লে কিন্তু OnePlus আমাদের অফার করছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে। এছাড়া যদি আমরা পারফরমেন্স সেগমেন্টের কথা বলি, এখানে প্রথমবারের জন্য এখানে এই 8 সিরিজের মধ্যে, মানে এই যে 8 সিরিজের ফোনগুলো হয়, মানে 10R বলেন বা 9R বলেন, এক স্টেপ নিচে ফ্ল্যাগশিপ রেটেড কিন্তু প্রসেসর দেওয়া হয়। যেহেতু 8 জেনারেশন 2 বেরিয়ে গেছে, 11 এ আমরা 8 জেনারেশন 2 পাচ্ছি, তো 11R এ কিন্তু আমরা 8 জেনারেশন 1 প্রসেসরটা পেয়ে যাচ্ছি। এটাও একটা দুর্দান্ত প্রসেসর, আপনারা সকলেই জানেন। আন্তঃ স্কোর 1 লক্ষ নয়, 1 মিলিয়নের ওপর, মানে 10 লক্ষের ওপর আন্তঃ স্কোর পেয়ে যাচ্ছেন, একটা দুর্দান্ত প্রসেসর স্ন্যাপড্রাগনের থেকে। তো এই প্রসেসর যেহেতু আমরা পাচ্ছি, সুতরাং এখানে পারফরমেন্স কিন্তু দুর্দান্ত পেয়ে যাবেন, কম দামের মধ্যে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। অ্যাটলিস্ট যারা গেমিং করছেন বা যারা এডিটিং পারপাসের জন্য কোনো ফোন কিনবেন, তারা কিন্তু দুর্দান্তভাবে এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন। ক্যামেরা সেগমেন্টের কথা বলি, ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরা থাকছে সনির 50 মেগাপিক্সেলের, এছাড়াও আলট্রাওয়াইড একটা ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল। আর যেটা মেন ক্যামেরা সনির সেন্সর থাকছে, এখানে সেন্সর হয়তো এখানে IMX766 এর সেন্সর, অথবা এখানে 890 যেটা 11 এ তারা ইউজ করবে, সেই ক্যামেরা কিন্তু আমরা মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাবো। আর সেখানে কিন্তু OIS এর সাপোর্ট থাকবে, এছাড়াও EIS এর সাপোর্ট থাকবে। আর সেখানে কিন্তু আপনারা 4K 60 FPS ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কেননা প্রসেসর ওয়েল ক্যাপেবল একটা পাওয়ারফুল প্রসেসর। এছাড়াও 13 মেগাপিক্সেল তো বলেই দিলাম। লাস্ট ক্যামেরা যেটা 3 নম্বর ক্যামেরা 2 মেগাপিক্সেলের একটা ইউজলেস আমরা ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর ফ্রন্টে সেন্টার পাঞ্চ হলে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছি। আর 16 মেগাপিক্সেলের OnePlus কিন্তু এই বছরে এই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে তারা চালাবে, কেননা 11 এ তারা যেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দিচ্ছে, সেম টু সেম ক্যামেরা কিন্তু 11Rও কিন্তু তারা দিয়ে দিচ্ছে। আর যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি। ইনবক্স আমরা 100 ওয়াটের চার্জার ইনবক্সে এখানে OnePlus দিয়ে দিচ্ছে। 3.5mm অডিও জ্যাক দিচ্ছে না, ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে, টাইপ-সি কানেক্টিভিটি থাকছে। কোনো আপনারা এখানে মেমোরি কার্ড লাগাতে পারবেন না, কারণ ওই ফ্ল্যাগশিপ রেটেড ফোনের মধ্যে চলে যাচ্ছে একটুখানি, তো ওখানে কিন্তু মেমোরি কার্ডের সাপোর্ট তারা ভুলেও দেবে না। এখানে স্টোরেজটা দিয়ে দিচ্ছে 128 GB থেকে শুরু হচ্ছে, সঙ্গে 8 GB র্যাম। আর এখানে 8 GBর সঙ্গে 256 অপশন থাকবে, আর এখানে 12 GBর সঙ্গে 256 GBর অপশন থাকবে। UFS 3.1 এর এখানে সাপোর্ট থাকবে স্টোরেজ টাইপ, এবং র্যাম টাইপ থাকবে LPDDR4X নয়, হয়তো LPDDR5 এর এখানে র্যাম সুবিধা তারা দিয়ে দেবে। সফটওয়্যার ডিপার্টমেন্টের কথা বলি, Android 13 ইনবক্স পাচ্ছি এবং অক্সিজেন OS এর সাপোর্ট পেয়ে যাচ্ছি। অক্সিজেন OS কিন্তু এখন কালার OS এর মতনই হয়ে গেছে, শুধু নামটাই ওই অক্সিজেন রয়েছে, আর সমস্ত কিছুই প্রায় একই টাইপের রয়েছে। তো আপনারা কি অক্সিজেন OS ব্যবহার করেছেন? অক্সিজেন OS আপনাদের এই মুহূর্তের জন্য কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা ফ্ল্যাগশিপ রেটেড প্রসেসর পাচ্ছেন, ভালো একটা ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, OnePlus এর ব্র্যান্ডিং রয়েছে, চার্জারও 100 ওয়াটের দুর্দান্ত লাগছে, আর 5000 mAh এর ব্যাটারি। ওভারঅল কিন্তু আমার কাছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে একটা ভালো ফোন লাগছে। আগের জেনারেশনের যে 10R ছিল তার থেকে কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়ে এসছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানাবেন। আর আপনারা কারা OnePlus এর ফোন ব্যবহার করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোন মডেল আপনারা ব্যবহার করছেন। পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন। কালকে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।